আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুনতে পাচ্ছেন আমাকে? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলুন আমরা শুরু করি। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা। আচ্ছা, আমরা আজকে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং শুরু করব। তো ইনস্টাগ্রাম মার্কেটিং শুরু করার আগে আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নামে যে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে সেটা একটু দেখে নেব, এবং ফাইবারে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা বেশ জনপ্রিয়। আমরা যদি একটু সার্চ করি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এটা লিখে, দেন প্রায় 1800 মতো গিগ আমরা দেখতে পাচ্ছি, এবং এগুলো সবই হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং স্ট্র্যাটেজি বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিলেটেড গিগ। তো এখানে কেউ কেউ কাজ পাচ্ছে। তো আমরা কিছুটা দেখে নেই যে আসলে ইনস্টাগ্রাম মার্কেটিং এর এটার মধ্যে যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সেটার কি কি গিগ আছে। যেমন প্রথমেই যদি আমি দেখি, তাহলে তার কাছে দুইটা কাজ কিউইতে আমরা দেখতে পাচ্ছি, টু অর্ডারস ইন কিউই, এবং এখানে আচ্ছা স্টোরি বুস্ট ফর স্টোরি, আচ্ছা ওয়ান ফটো ফর ইউর ইউজ, $45 নিচ্ছে। সে কি করে দিচ্ছে? আই উইল দ্য বেস্ট ইন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইউর ব্র্যান্ড। সে নিজেই ইনফ্লুয়েন্সার। তো সে কি করছে? নিজে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে। বাট আমরা এ ধরনের গিগগুলা করব না, কারণ আমরা আমাদের অডিয়েন্স সাইজ থাকবে না। আমরা যেটা করব যে ইনফ্লুয়েন্সার খুঁজে দিব বায়ারকে। দেখেন তার 5000 অডিয়েন্স সাইজ আছে, এবং এই 5000 অডিয়েন্স সাইজে সে কি করে? অন্য কোনো ব্র্যান্ডের কোনো একটা প্রোডাক্ট বা হচ্ছে ওই ব্র্যান্ডের পোস্ট তার এই প্রোফাইলে দিয়ে থাকে, এবং সে অন্যান্য ব্র্যান্ডের বা যে তার এই প্রোফাইলে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের পোস্ট দিতে চায়, তো চাইলে তার সাথে যোগাযোগ করে পোস্ট দিতে পারে। তো আমাদের কারো কারো প্রোফাইলে হয়তো অনেক বেশি ফলোয়ার আছে, বা আমরা যদি নিজেরা ট্রাই করি তাহলে ফলোয়ার তৈরি করা পসিবল, এবং সেখানে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করা পসিবল। এটা একটা অপরচুনিটি, বাট এটা ইনিশিয়ালি আমাদের পক্ষে সম্ভব না। তো আমরা যেটা দেখব, আই উইল ফাইন্ড টপ ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টু বুস্ট ইউর সেলস। এই ধরনের গিগটা দেখব। এই গিগটা হচ্ছে সে ইউটিউব এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফাইন্ড করে খুঁজে দিচ্ছে। তো সে কি দিচ্ছে? ফাইন্ড বেস্ট
20 ইনফ্লুয়েন্সার্স, ফ্রি ইমেল টেমপ্লেট, টিপস ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইন। তো এটা এখানে সে এই সার্ভিসটা দিচ্ছে। এবং এখানে যদি আমরা দেখি যে তার কি কি সার্ভিস আছে, এটা সে একটা এক্সাম্পল রেখেছে যে ইউজার নেম বা হ্যান্ডেল, রিয়েল নেম, এঙ্গেজমেন্ট রেট, ফলোয়ার্স, এভারেজ লাইকস, বায়ো, প্রোফাইল লিংক, ইমেল অ্যাড্রেস। এই কাজগুলোই আমরা করে দিব এবং এ ধরনের কাজ বেশ ভালোই ট্রেন্ডি কাজ বলা যেতে পারে। অনেক এক্সাম্পল আছে যে সবাইকে এই কাজগুলা করে দিয়েছে। চ্যানেল নেম, সাবস্ক্রাইবার ক্যাটাগরি, লোকেশন, এটা একটা ইউটিউব ইনফ্লুয়েন্সার কাজ সে করে দিয়েছে। আমরা ইনস্টাগ্রাম যদি পারি তাহলে ইউটিউবও পারবো, প্রবলেম হবে না। যে দেখেন সে এখানে দিয়ে দিয়েছে, বেশ কিছু কাজের এক্সাম্পল এখানে রেখেছে। ওকে, আমরাও এভাবে কাজের এক্সাম্পল ক্রিয়েট করতে পারবো। সে কি কি দিচ্ছে, ইউজার নেম, ফুল নেম, প্রোফাইল, চ্যানেল নেম, চ্যানেল লিংক, এঙ্গেজমেন্ট রেট, নাম্বার অফ ফলোয়ার্স, সাবস্ক্রাইবার, এভারেজ লিংক, বায়ো, তারপর হচ্ছে এটা অপশনাল, ইমেল অ্যাড্রেস, আচ্ছা, আদার সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিংক ইফ অ্যাভেলেবল, যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে তাহলে সেটাও সে দিচ্ছে। এটাও আমরা যদি রাখি তাহলে আমাদের আদার সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিংক। ওকে, তো আমরাও এভাবে একটা ছোট একটা কাজ করে দেখব। প্রথমেই আমরা যে কাজটি করব, একটা ফাইল নিব আমরা। আচ্ছা, আমি এখানে একটি ফাইল নেম নিয়েছি, আমি এটা ডিলিট করে দিই। তো এখানে আমি একটা নিয়েছি, তো আমরা আরো একটা করব। তো বিজনেস বিজনেস ক্যাটাগরি বা নিশ, ইনফ্লুয়েন্সার নেম, ইউজার নেম বা হ্যান্ডেল বলা যেতে পারে, জেন্ডার, প্রোফাইল লিংক, ফলোয়ার্স কাউন্ট, ফলোইং কাউন্ট, বায়ো, এঙ্গেজমেন্ট রেট, এভারেজ লাইক, কন্ট্যাক্ট ইনফরমেশন অথবা ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, কান্ট্রি। এরপরে আমরা আরেকটা জিনিস রাখতে পারি, এখানে আমরা কান্ট্রিটা এদিকে রাখি, কান্ট্রি। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে জাস্ট এটা রাখি, সোশ্যাল মিডিয়া। অনেক ছোট লাগছে।
এখন ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে আমরা একটা নিশ নিব। তো আপনার ক্লায়েন্ট যে কোনো নিশে ইনফ্লুয়েন্সার চাইতে পারে। সেটা হতে পারে ফুড, হতে পারে ইলেকট্রনিক্স, হতে পারে ফ্যাশন, হতে পারে হেলথ কোনো ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি হতে পারে। তো আমরা প্রথমেই যেটা করব, কোন ক্যাটাগরির ইনফ্লুয়েন্সার আমরা খুঁজব সেটা আগেই ডিসাইড করে নিব, বা সেটা আমরা বায়ার থেকেই পেয়ে যাব আমাদের ক্যাটাগরিটা। এবং আপনারা যখন গিগ তৈরি করবেন, ক্যাটাগরি উল্লেখ করে দিতে পারেন অথবা উল্লেখ নাও করে দিতে পারেন, কেননা হচ্ছে আমরা যে কোনো ক্যাটাগরির ইনফ্লুয়েন্সারই খুঁজে পেতে পারি। আচ্ছা, তো আমরা এখানে একটা নিশ নিয়ে নেই। কি নিশ নেওয়া যায়? মনে করেন ফিটনেস, একটা নিশ নিলাম, যে নিশে আমরা ইনফ্লুয়েন্সার খুঁজবো। যেহেতু ফিটনেস নিয়েছি, তো আমাদের শুরুতেই ইনফ্লুয়েন্সার খোঁজার জন্য আমরা যেতে পারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সো নিশ খোঁজার জন্য আপনি জাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন নিজের একটা। তো আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আরও একটা ক্লাস করব। সো সেখানেও আমরা দেখব অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে যাবতীয় জিনিস। এটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যেটা এটা একটা পার্ট ইনস্টাগ্রাম মার্কেটিং এর। এবং এটা ইউটিউবের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়, বাট ইনস্টাগ্রামের ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয়। তো এখানে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে পার্টটা, এটা বেসিক্যালি আমি এখন দেখানোর কারণ হচ্ছে যাতে আপনারা আজকেই একটা গিগ তৈরি করতে পারেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এটা বা ইনফ্লুয়েন্সার রিলেটেড যে গিগটা আমরা ফাইবারে দেখলাম একটু আগে, সেই ধরনের গিগ আপনারা তৈরি করতে পারবেন। তো এখন আমি এখানে সার্চ করি ফিটনেস। তো ফিটনেস দিয়ে সার্চ করলে আমি জাস্ট এই যে ফিটনেস আসলো, এই ট্যাগে যতগুলো পোস্ট আছে, এখানে প্রচুর পরিমাণে পোস্ট আছে। তো আমরা যে কোনো একটা পোস্টে যদি যাই, এটা একটা পোস্ট, এবং যেগুলার ভালো এঙ্গেজমেন্ট আছে, এগুলার তেমন ভালো এঙ্গেজমেন্ট নাই। তো এখানে আমরা এটাতেও তেমন ভালো এঙ্গেজমেন্ট নাই। তো এখানে এটাতে যদি যাই এবং এটা যদি দেখি, খুবই কম পরিমাণ। তো আমরা যদি আরেকটু দেখি, খুব ভালো এঙ্গেজমেন্ট আছে এরকম ফলোয়ার আমরা পাই কিনা, এরও তেমন ভালো ফলোয়ার নাই। এটা একটা ওয়ে, বাট আমরা আরেকটু দেখি যে ফিটনেস নিয়ে ভালো ভালো প্রোফাইল কি থাকতে পারে। ফিটনেস, এখানে এইটা একটা ফিটনেসের ব্র্যান্ড। সো তার প্রচুর ফলোয়ার আছে এবং সে কোনো ইনফ্লুয়েন্সার ব্যবহার করছে কিনা, এবং এখানে যদি দেখি সে একটা ট্যাগ করেছে, এটা দেখে সেটা কোনো ইনফ্লুয়েন্সার কিনা, না এটা একটা ব্র্যান্ড। এখানে আমরা যদি দেখি, এইটা দেখি,
1 মিলিয়ন ফলোয়ার, এত ইয়ার্স পার্সোনাল ট্রেনিং। সো সে কিন্তু একটা ইনফ্লুয়েন্সার। সো এখান থেকে কিন্তু আমরা একটা ইনফ্লুয়েন্সার পেয়ে যাচ্ছি যারা এটা এই আইডিটা ফিটনেস নিয়ে কাজ করছে। সো আমাদের কম্পিটিটর যারা তাদের প্রোফাইল চেক করলেও আমরা পেয়ে যাব যে তারা কোন কোন ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করছে বা কোন কোন ইনফ্লুয়েন্সারকে ব্যবহার করে তাদের মার্কেটিং গুলা করছে। তো জাস্ট পোস্টে যাবেন, পোস্টে গিয়ে দেখবেন যে তারা কোনো ইনফ্লুয়েন্সারকে ট্যাগ করেছে কিনা। এখন বিষয়টা হচ্ছে ইনফ্লুয়েন্সার সম্পর্কে আমাদের আগে একটু জেনে নেওয়া দরকার যে আসলে ইনফ্লুয়েন্সার কারা বা কাদেরকে আমরা ইনফ্লুয়েন্সার বলছি। তো এখানে আমরা যদি সহজভাবে বলি, যে প্রোফাইলগুলা পার্সোনালি অন্যান্য বিজনেসকে প্রমোট করছে, বিশেষ করে এটা ইনফ্লুয়েন্সাররা ম্যাক্সিমাম হচ্ছে কোনো একটা পার্সোনাল আইডি হবে, নট বিজনেস আইডি। তো তারা বিভিন্ন বিজনেসের বিভিন্ন প্রোডাক্টকে বা সার্ভিসকে তারা হচ্ছে প্রমোট করবে। মনে করেন আপনার একটা বিজনেস আছে বা আমার একটা বিজনেস আছে, আপনি হচ্ছে ইনফ্লুয়েন্সার বা আপনার একটা আইডি আছে যে আইডিতে 1 লাখ ফলোয়ার আছে। আমি ফিটনেস নিয়ে একটা মার্কেটিং করতে চাই এবং আপনার আইডিটা আপনি ফিটনেস নিয়ে কাজ করেন বা আপনি হচ্ছে আপনার পার্সোনাল আইডিটা ফিটনেস নিয়ে। তো এখন কি করলাম, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করে বললাম যে আপনি যেহেতু ফিটনেস নিয়ে কাজ করেন, সো আমি আমার প্রোডাক্টটা আপনার পেজে মার্কেটিং করতে চাই। সো আপনি কিছু ডিমান্ড করলেন এবং সেই ডিমান্ড ফুলফিল করে আমি হচ্ছে আপনার পেজে আপনার মাধ্যমে আমার প্রোডাক্টের বা সার্ভিসের মার্কেটিং করলাম। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা বেসিক্যালি এভাবে হয়ে থাকে। তো অনেক ইনফ্লুয়েন্সার আছে বা অনেক আইডি আছে যারা নিশ রিলেটেড বিভিন্ন পোস্ট দিয়ে থাকে। তো অনেকে দেখবেন ট্রাভেল করতে পছন্দ করে। সো তারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করছে, বিভিন্ন পোস্ট করছে, অনেকে নিজের হবি থেকে করছে, বাট একটা সময় তার অনেক অডিয়েন্স তৈরি হয়ে যাচ্ছে। তখন সে কি করছে, তখন হচ্ছে সে ইনফ্লুয়েন্সার হিসেবে অন্যান্য প্রোডাক্ট বা অন্যান্য ব্র্যান্ডের মার্কেটিং করে দিচ্ছে। সো এভাবে কিন্তু ইনফ্লুয়েন্সারদের আর্নিং হচ্ছে, পাশাপাশি যারা বিজনেস করছে তাদেরও একটা মার্কেটিং হয়ে যাচ্ছে। সো ইনফ্লুয়েন্সার খোঁজার আগে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা ইনফ্লুয়েন্সার কোথায় থাকতে পারে সেটা জানার জন্য, বিশেষ করে ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমার কম্পিটিটর কারা আছে এবং তারা কোন কোন ইনফ্লুয়েন্সার ব্যবহার করছে সেটা ফাইন্ড আউট করা। এটা ম্যান্ডেটরি না, বাট এটা করলে যেটা হবে যে আপনি বুঝতে পারবেন যে কোন কোন ইনফ্লুয়েন্সাররা বেসিক্যালি আপনার কম্পিটিটরদের কাজ করে দিচ্ছে, মার্কেটিং করে দিচ্ছে। আপনি চাইলে সেখানে মার্কেটিং করতে পারেন। এবং এটাও ম্যান্ডেটরি না। তো আমি বলবো যে আপনারা যখন ইনফ্লুয়েন্সার খুঁজবেন, অ্যাটলিস্ট 5K প্লাস ফলোয়ার আছে এরকম ইনফ্লুয়েন্সার খুঁজবেন মিনিমাম। তো এর কম হলে আসলে খুব একটা ইফেক্ট ফেলবে না, বা এটা যে ধরাবাঁধা নিয়ম 5Kই হতে হবে ব্যাপারটা এমন না, বেশি হলে আরো ভালো। মিনিমাম 5K আপনি রাখবেন, যত বেশি হবে তত ভালো। এবং যেসব প্রোফাইলের এঙ্গেজমেন্ট রেট 30%, 3%, সেই সব প্রোফাইলগুলোকে আপনি হচ্ছে টার্গেট করবেন এবং তাদের কাছে, বা আমরা যেহেতু ইনফ্লুয়েন্সারকে খুঁজে দিব, সো আমাদের তাদের কাছে মার্কেটিং করা নিয়ে টেনশন নাই। বাট আমরা চেষ্টা করব যাদের এঙ্গেজমেন্ট 3%-এর নিচে, 3%-এর চেয়ে উপরে, তাদেরকে আমরা সিলেক্ট করব বা তাদের লিস্টগুলো আমরা বায়ারকে দিব। এখানে এঙ্গেজমেন্ট রেট 3%-এর চেয়ে যত বেশি হবে ততই ভালো। এটা আমরা টুল ব্যবহার করে এটা বের করতে পারবো যে কোনো আইডির এঙ্গেজমেন্ট রেট কেমন।
এটা আমি আসছি। আচ্ছা, তো আমরা এটা নিয়ে কথা বলছিলাম। আহ, এইটা এইটা একটা ইনফ্লুয়েন্সার এবং তার, হ্যাঁ ওইটা আমি আসবো, দেখাবো। আমার ক্লাস এখনো শেষ হয় নাই, ওইটা আসবো, আস্তে আস্তে একটা একটা করে আসবো। এখানে আমরা আরেকভাবে ইনফ্লুয়েন্সার খুঁজে পেতে পারি। যদি গুগলে সার্চ করি ফিটনেস ইনস্টাগ্রাম ইনফ্লু ইনফ্লুয়েন্সার্স, ইনফ্লুয়েন্সার্স আমরা যদি কান্ট্রি ওয়াইজ দেই, যে ইউনাইটেড ইউনাইটেড স্টেট, এখানেও আমরা অনেক ধরনের লিস্ট পাবো। যেমন টপ, এখানে টপ 1000 হেলথ অ্যান্ড ফিটনেস ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইন ইউনাইটেড স্টেট, এবং এই সকল ইনফ্লুয়েন্সার সবাই হচ্ছে ইউনাইটেড স্টেটের ইনফ্লুয়েন্সার, এবং এখানে দেখেন তাদের এঙ্গেজমেন্ট রেটটাও দেওয়া আছে। বাট আমরা এখান থেকে নিব না, আমরা জাস্ট এখান থেকে আইডি গুলা পেতে পারি। ঠিক আছে, এটা একটা ওয়ে। এবং এখানে চাইলে এই টুলটা আমাদেরকে হেল্প করবে, আমরা হচ্ছে যে কোনো নিশের ইনফ্লুয়েন্সার খুঁজে পেতে পারি। আচ্ছা, এই টুলগুলো আমাদেরকে আরো সহজ করে দেয়। তো আমরা এখান থেকে ম্যানুয়ালিও করতে পারি। আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে এটা ভালো হয়, কারণ টুলগুলা থেকে নিলে যেটা হয়, খুব বেশি রিসার্চ করার সুযোগ থাকে না। আর যদি আপনি ম্যানুয়ালি নেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কম্পিটিটর কাদের কাদের ব্যবহার করছে, বা আপনার কম্পিটিটর কোন কোন ইনফ্লুয়েন্সারকে ব্যবহার করছে, তারপর কোন কোন ইনফ্লুয়েন্সার ফিটনেস নিয়ে কাজ করছে। তো এখানে এবং তাদের ইনফ্লুয়েন্সারদের পোস্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলা রিসার্চ করার একটা সুযোগ থাকছে। বাট এখানে যখনই আপনি দেখছেন, এটাও আমাদের জন্য অনেক বেশি হেল্প করবে যদি আপনি এই আইডি গুলাকে একটু ঢুকে তাদের আইডি গুলাকে একটু ভালোভাবে দেখে নেন। এবং এখানে সব ইনফ্লুয়েন্সারকে আপনি নিতে পারবেন না, কারণ এখানে দেখেন এটা 25 মিলিয়ন ফলোয়ার্স। সো আপনার যে বায়ার আছে, যদি এমন হয় তার ছোট একটা বিজনেস আছে, সো আপনি যদি এই ইনফ্লুয়েন্সারকে লিস্টে দিয়ে দেন, তার পক্ষে সম্ভব হবে না এই ইনফ্লুয়েন্সারকে পেমেন্ট করে তার এই জায়গাতে মার্কেটিং করা, কারণ তার অডিয়েন্স সংখ্যা অনেক বেশি। সো এটা ডিপেন্ড করবে আপনার বায়ারের ক্যাপাসিটির উপরেও। সো আপনি এমনভাবে বায়ারকে ইনফ্লুয়েন্সার প্রোভাইড করবেন যাতে সেই ইনফ্লুয়েন্সারকে সে ব্যবহার করতে পারে বা সেখানে সে মার্কেটিং করতে পারে। এখন এটা ডিপেন্ড করবে বায়ারের বিজনেসের সাইজের উপর। তো নর্মালি ফাইবারে যেসব বায়ার থাকবে, সো এগুলার বিজনেসটা মোটামুটি বলা যায় মিড রেঞ্জে, বা খুব বড় লেভেলের বিজনেস না। এটা ইনিশিয়ালি হতে পারে, বা কেবল মাত্র শুরু করেছে, আহ, অল্প কিছু ইনভেস্টমেন্ট বা ছোট পর্যায়ে তার বিজনেসটা আছে, এই পর্যায়ে হতে পারে। তো এটা আপনি একটু তার সাথে কনভারসেশন করে আপনি এটা বুঝে নিবেন, বা তার ওয়েবসাইটটা একটু ভিজিট করবেন, করলে বুঝতে পারবেন। ঠিক আছে, ডিরেক্ট হয়তো তাকে জিজ্ঞাসা করা যায় না যে আপনার বিজনেসটা বড় নাকি ছোট, এভাবে না করে জাস্ট আপনি একটা ধারণা নিবেন তার কাছ থেকে, কনভারসেশন করে দেন আপনি হচ্ছে তার ওয়েবসাইটটা দেখলেও বুঝতে পারবেন। সো আপনার জন্য ডিসাইড করা সুবিধা হবে যে আপনি কোন ইনফ্লুয়েন্সারকে তার জন্য সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে আমরা যদি কিছু আইডিতে যাই, যেমন হচ্ছে এখানে জাস্ট ফিটনেস নিয়ে কাজ করছে এরকম। আচ্ছা, এটা আমি একটু সেভ করে রাখি।
এখানে মনে করলাম এটা এই আইডিতে আমি এডিটে যাব, এটা হচ্ছে তার আইডি 4.3 মিলিয়ন এবং তার সে বেসিক্যালি কিসের ইনফ্লুয়েন্সার এখানে দেখা যাচ্ছে যে টিকটককে সে প্রায়োরিটি দিচ্ছে। আচ্ছা, ফিটনেস নিয়ে কাজ করছে। আচ্ছা, ওকে, আমরা এটাকে একটু দেখে আসি যে তার যেহেতু ইমেইল অ্যাড্রেস আমার দরকার হবে, সো ইমেইল অ্যাড্রেস আমি কোথায় পাবো? আচ্ছা, তার ইউটিউব চ্যানেল আছে কিনা সেটা আমরা একটু দেখে নিতে পারি। সেখানে তার ইমেইল অ্যাড্রেস আছে কিনা। এই যে এটা সম্ভবত, হ্যাঁ। এবং এখানে অ্যাবাউটে গিয়ে তার ইমেইল অ্যাড্রেস নাই। ফেসবুক অ্যাড্রেস, টুইটার ফেসবুক অ্যাড্রেসে যদি যাই তাহলে দেখি তার ইমেইল অ্যাড্রেস আছে কিনা। ফেসবুকেও তার ইমেইল অ্যাড্রেস নাই। তার ওয়েবসাইটটা একটু দেখে আসি। তার ওয়েবসাইট কন্ট্রাক্টের মধ্যে থাকতে পারে। কন্ট্রাক্টের মধ্যেও নাই। জি, সাইমুল ভাই কেমন আছেন? জি, এই তো চলছে আলহামদুলিল্লাহ, ভালো। জি, সবাই ক্যামেরাগুলো একটু অন করেন। সবাই অন করেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ইমেইল অ্যাড্রেস দরকার। যদিও সবাই ইমেইল অ্যাড্রেস প্রোভাইড করে না, বাট তারপরও আমরা চেষ্টা করব ইমেইল অ্যাড্রেস প্রোভাইড করতে। আচ্ছা, এই যে দেখেন সে ইমেইল অ্যাড্রেস দিয়ে রেখেছে, এখানেই দিয়ে রেখেছে। সো আমরা ইমেইল অ্যাড্রেস পেয়েছি, সবই পেয়েছি আই থিঙ্ক। আমাদের
যেটা একটু এনশিওর হতে হয় ডাটা যখন আমরা এন্ট্রি দিব তার আগে আমাদের এখানে প্রবলেমটা বেসিক্যালি হবে যে ইমেল অ্যাড্রেসটা পাওয়া, যে আমরা ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি কিনা। আদারওয়াইজ আর তেমন কোনো প্রবলেম নাই এখানে। ওকে, আমরা ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি, এটা এনশিওর হয়ে দেন আমরা এটাকে নিব। তো এটা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, কোনটা, এইটা। সো মেইল অ্যাড্রেসটা নিলাম। প্রথমত আমাদের কি দরকার? প্রথমত হচ্ছে আমাদের নিশ দরকার। সো আমরা আগেই নিশটা দেখে নিয়েছি এখান থেকে, কোনটা ছিল, এইটা। এবং সে অনেকগুলো নিশেই কাজ করে, হেলথ অ্যান্ড ফিটনেস, অ্যানিমালস অ্যান্ড পেটস, অনেকগুলা নিশেই কাজ করে। সো আমরা হেলথ অ্যান্ড ফিটনেস এটা নিতে পারি, এই নিশটা। আচ্ছা, এই নিশটা আমরা অলরেডি নিয়েছি। এরপরে আমরা নিব ইনফ্লুয়েন্সার নেম। তো তার নাম কি? নাম হচ্ছে এটা। এবং কান্ট্রি কি? কান্ট্রি আমরা লিখেছি ইউএসএ। সো কান্ট্রিটা আমরা নিয়ে নিব। এরপরে ইউজার নেম বা হ্যান্ডেল, এটা আমরা নিব। যে ইউজার নেমটা কি? ইউজার নেম এটা না, ইউজার নেম হচ্ছে এটা। এখানে আমরা ইউজার নেমটা নিয়ে নিই। এরপরে জেন্ডার, জেন্ডার কি? মেল। সো আমরা জেন্ডারটা নিয়ে নিই। এরপরে প্রোফাইল লিংক, প্রোফাইল লিংক হচ্ছে এটা। সো আমরা প্রোফাইল লিংকটাও নিব। এরপরে হচ্ছে ফলোয়ার কাউন্ট। সো ফলোয়ার কত আছে এখানে? 4.3 মিলিয়ন। সো এটা আমরা নিয়ে নিই। এত ফলোয়ার। এরপরে হচ্ছে ফলোইং, ফলোইং কত আছে? মাত্র 4। এরপরে তার বায়োতে কি আছে সেটাও নিয়ে নিব। বায়োতে এটা আছে, জাস্ট তার ইমেল অ্যাড্রেসটা আছে, এটা তো আগে আমরা, এটা তো পরেও নিব। জাস্ট এতটুকুই আছে, এতটুকুই আছে, এটা আমরা নিয়ে নিই তার বায়ো থেকে। এরপরে এঙ্গেজমেন্ট রেট। এঙ্গেজমেন্ট রেট এটা বের করার জন্য কয়েকটা টুল আছে। তো প্রথমত এইটা ভালো টুল, যদিও এটা এখন সম্ভবত ফ্রি না, এটা পেইড টুল। তারপর একটু দেখি ট্রাই করে এটা হয় কিনা। আমি টুলগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখানে 4টা টুল আমি দিয়েছি, আপনারা দেখতে পারেন। এরপরে হচ্ছে আমরা একটা এই টুলে যাই, জাস্ট এখান থেকে একদম নিচে যদি আমরা যাই ফুটারে, ইনস্টাগ্রাম ক্যালকুলেটর আছে এখানে। দেখি এটা কাজ করে কিনা। জাস্ট ইউজার নেমটা দিব, দিয়ে ক্যালকুলেটরে আমরা দেখব।
কি আসলো? আচ্ছা, এটা আমার লিমিট শেষ, তো এটা দিয়ে আমি আজকে দেখতে পারবো না। সাইন ইন, এখানে অনেকগুলো টুলই আছে এটার মধ্যে। দেখি কোনটা কাজ হয় কিনা। দেখাচ্ছে যে এঙ্গেজমেন্ট রেট দেখাচ্ছে। সো এখানে আমরা এঙ্গেজমেন্ট রেট, আচ্ছা আগেই আমরা কি দেখেছিলাম, এঙ্গেজমেন্ট রেট এখানে ছিল। আচ্ছা, আমরা এঙ্গেজমেন্ট রেটটাও সিলেক্ট করতে ভুল করেছি। আচ্ছা, আমি আপাতত এটা নিচ্ছি, এরপরে অন্য আরেকটা নিব। সো এঙ্গেজমেন্ট রেটটা ভালো না খুব একটা। আমরা এটা নিই, এঙ্গেজমেন্ট রেট। এরপরে আমাদের কি নিতে হবে, এভারেজ লাইক, ফলোয়ার, এঙ্গেজমেন্ট রেট। আচ্ছা, এখানে এটা আমাদের কি দিচ্ছে, আমরা অন্য একটা টুলে যাই, আইজি ব্লেড। এটাও আমাদেরকে সেম কাজটি করতে দেয়। জাস্ট এখানে আমরা তার ইউজার নেমটা দিব। আমরা চাইলে যে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেও মোটামুটি তার গ্রোথ এবং স্ট্যাটিস্টিক্স এগুলো দেখে নিতে পারি। এটা আমরা পরে আসবো ইনস্টাগ্রাম মার্কেটিং এর সময়। তো আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট রেট। এখানে আমরা পাচ্ছি কিনা, এখানে দেখাচ্ছে 2.32%। এঙ্গেজমেন্ট রেট সিমিলার কন্টেন্ট। আচ্ছা, এভারেজ কমেন্টস, এভারেজ লাইক। আচ্ছা, এভারেজ লাইক হচ্ছে এটা। এভারেজ কমেন্টও আমরা চাইলে নিতে পারি এখান থেকে। তো এভারেজ লাইক আমরা দিয়ে দিলাম। এরপরে কন্টাক্ট ইনফরমেশন বা ইমেইল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আমরা যেটা নিয়েছি সেটা এখান থেকে দিয়ে দিব। কপি, ইমেল অ্যাড্রেস, তারপরে ওয়েবসাইট, প্রোফাইল লিংক, আদার্স প্রোফাইল লিংক যদি থেকে থাকে দেন আমরা সেই প্রোফাইল লিংকগুলো প্রোভাইড করব। তো ওয়েবসাইটটা আগে নিব। ওয়েবসাইট পেতে পারি কিভাবে, এখানে কি আছে কিনা, এটাই ওয়েবসাইট। আচ্ছা, আমি এটাতে যাই। বা তার এখান থেকেও আমরা পেতে পারি তার সিলভার এন্ড গোল্ড। এটা না, এখানে কি তার ওয়েবসাইট দিয়েছে কিনা, এখানেও দেয়নি। তার ফেসবুক পেজ থেকে দেখি পাই কিনা। হ্যাঁ, এখানে দিয়েছে। সো তার ওয়েবসাইটটা নিব। এটা হচ্ছে তার ওয়েবসাইট, ওয়েবসাইটটা নিব। এখানে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিই।
সোশ্যাল মিডিয়া লিংক, এখানে আমরা কোনটা কোনটা পেলাম, আমরা ফেসবুক পেয়েছি, ইউটিউব পেয়েছি এবং ইনস্টাগ্রাম তো আগে থেকে আমরা জানি, ইনস্টাগ্রাম লিংক দিয়েছি। তো ফেসবুকে সোশ্যাল মিডিয়া লিংক আমরা দিয়ে দিতে পারি, এটা অপশনাল বলা যেতে পারে। লিখে দিই ফেসবুক ইউআরএল। এখানে মাল্টিপল ইউআরএল দেওয়া যেতে পারে। এভাবে আমরা হচ্ছে ইনফ্লুয়েন্সারদের খুঁজে পেতে পারি। তো এখানে এঙ্গেজমেন্ট রেট আমরা 4.47, যেটা আমরা একটু দেখে নিব নেয়ার আগে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট রেট এবং ইমেইল অ্যাড্রেস আমরা পাচ্ছি কিনা। এই দুইটা যদি আমরা এনশিওর করতে পারি যে না এটা আমরা পাচ্ছি, দেন আমরা এটা নিয়ে নিব। বা এঙ্গেজমেন্ট রেট তো আমি সব প্রোফাইলে বের করতে পারবো, এটা 3 উপরে আছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। এরপরে আরো একটা মেথডে আমরা পেতে পারি ইনফ্লুয়েন্সার, আমি আরেকটা করে দেখাবো। ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আমরা এটা করতে পারি। দেখবেন অনেক গিগের ক্ষেত্রে, লাইক এই গিগের ক্ষেত্রেই দেখেন সে কি করছে, আই উইল ফাইন্ড টপ ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টু বুস্ট ইউর সেলস, এই একটা গিগ করেছে এবং এখানে সে জাস্ট ইনফ্লুয়েন্সার খুঁজে দিচ্ছে এবং দেখেন তার হাতে 4টা অর্ডার, সে অর্ডার পাচ্ছে অলরেডি। এবং এখানে যদি আমি দেখি পাকিস্তানি সেলার, মার্চ 2020 রিসেন্ট অ্যাকাউন্ট, এবং ইনফ্লুয়েন্সার নিয়ে যারা কাজ করছে তাদের অ্যাকাউন্টগুলো ধরা যায় রিসেন্ট অ্যাকাউন্ট, আমি ম্যাক্সিমামে দেখেছি রিসেন্ট। তো এখানে আমরা সেম কাজটা করতে পারবো ইউটিউব এবং ইনস্টাগ্রাম দুইটার ক্ষেত্রে। সেই প্রসেসে আমি একটু যাব। তো এখানে ইউটিউবের যে ইনফ্লুয়েন্সার আছে, তো ইউটিউব ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এখানে আমরা একটা টুল পাচ্ছি যে টুলের নাম হচ্ছে চ্যানেল ক্রলার। তো চ্যানেল ক্রলার এই টুলটা দিয়েও আমরা ইনফ্লুয়েন্সার খুঁজে পেতে পারি, যেমন এখানে আমরা ফিল্টারিং করে পেতে পারি। আমি এটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এরকম আরো অনেক টুল আছে, জাস্ট আপনারা যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। তো এই টুলটা দিয়ে আমরা কিভাবে করতে পারি যদি একটু দেখে নেই। আমরা কোন টপিকে যাচ্ছি, দ্যাটস মিন আমাদের নিশ কোনটা, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এখানে অনেক ধরনের নিশ আছে, ফ্যাশন, ফুড, হেলথ, গলফ, অনেক টাইপের নিশ এখানে অলরেডি দেয়া আছে। সো মনে করেন আমার দরকার হচ্ছে ফ্যাশন রিলেটেড ইনফ্লুয়েন্সার দরকার, সো আমি ফ্যাশন সিলেক্ট করলাম। মাল্টিপল নেওয়া যেতে পারে, যে ফ্যাশন দরকার পাশাপাশি হচ্ছে আমি চাচ্ছি যে এখানে যারা ফ্যাশনের পাশাপাশি ফিল্ম নিয়ে কাজ করছে, সো তাদেরটাও আমি চাচ্ছি, সেটাও আমি সিলেক্ট করতে পারবো। বা ফ্যাশন এবং হেলথ দুইটা নিয়ে কাজ করছে, এরকম নিশের ইনফ্লুয়েন্সার আমার দরকার, ঠিক আছে। সো এই রিলেটেড আমরা নিশ এখান থেকে পেতে পারি, মাল্টিপল নিশ পাওয়া যেতে পারে, আবার হতে পারে একটা সিঙ্গেল নিশ নিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সো আমি এখানে হেলথ না নিয়ে শুধু একটা নিশ নিলাম, ফ্যাশন। সো ফ্যাশন নিশটা নিলাম, সিলেক্ট করলাম, করে ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি এবং কান্ট্রি, এটা ইম্পর্টেন্ট। তো আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার শুধু ইউএস এর ইনফ্লুয়েন্সার দাও, ইউএস এর ইনফ্লুয়েন্সার দরকার, তো আপনি এখানে সহজেই পেয়ে যাচ্ছেন। বা আপনি কানাডিয়ান ইনফ্লুয়েন্সার আপনি খুঁজতে চাচ্ছেন, তো এখান থেকে এই কাজটা সহজেই করতে পারছেন। আমি কয়েকটা ওয়ে দেখাইলাম আপনাদের ইনফ্লুয়েন্সার খোঁজার, এটা একটা ওয়ে। একজন মার্কেটার এক এক ধরনের ওয়ে নিয়ে ইনফ্লুয়েন্সার
খুঁজে দেয়। তো আপনার যেটা মনে হয় ইজি বা যেটা আপনার মনে হয় যে এটা করলে আমার জন্য ভালো হবে, পারফেক্ট মনে হয়, আপনি সেভাবেই করবেন, কোনো প্রবলেম নাই। এখানে যে আমি যেভাবে দেখাবো এভাবেই খুঁজতে হবে ব্যাপারটা এমন না, আপনার ইচ্ছা মতো আপনি খুঁজবেন। তো এইটা, এই টুলের মাধ্যমে খোঁজাটা ইজি হয়, কারণ হচ্ছে আপনি এখানে ইউটিউবও পাচ্ছেন, প্লাস হচ্ছে ইউটিউবের চ্যানেল থেকে আপনি চাইলে ইনস্টাগ্রামটাও পাচ্ছেন, এবং এখানে ফিল্টারিং করে আমরা খুঁজে পেতে পারি, যেটা আমাদের কাজকে আরো ইজি করে দেয়। তো আমি এখানে একটা কান্ট্রি দেই, যে ধরে নিলাম যে আমি হচ্ছে কানাডিয়ান ইনফ্লুয়েন্সার আমার দরকার। তো কানাডা আমি সিলেক্ট করলাম, মাল্টিপল কান্ট্রি সিলেক্ট করা যেতে পারে, এবং এখানে আরো অনেক অপশন আছে, ক্রিয়েট ডেট, মিনিমাম ম্যাক্সিমাম, যে কবে ইনফ্লুয়েন্সার হিসেবে সে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, বা কবে সে তার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, এই বিষয়গুলোতে আমি যাচ্ছি না। সাবস্ক্রাইবার্স মিনিমাম ম্যাক্সিমাম এখান থেকেও আমরা করতে পারি, ভিউ এর উপর করতে পারি, ভিডিওস এর উপর করতে পারি, বাট এত কিছুতে আমি না গিয়ে জাস্ট টপিক দিয়েছি এবং কান্ট্রি দিয়েছি, এবং ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, এটা ডিফল্ট ভাবে আছে, সো এটাও আমি রাখছি এবং সার্চ করি। সার্চ করার পরে আমি কোনটা দিয়ে সার্চ করলাম, ফ্যাশন। তো ফ্যাশন রিলেটেড কতগুলো চ্যানেল আসছে, 338টা চ্যানেল আসছে, যারা সবাই হচ্ছে কানাডিয়ান। সো প্রত্যেকটা চ্যানেল কানাডার চ্যানেল, এবং প্রত্যেকটা চ্যানেলই হচ্ছে ফ্যাশন নিয়ে কাজ করে বা ফ্যাশন রিলেটেড চ্যানেল। সো এখান থেকে আমি দেখব যে কোনগুলা হচ্ছে বিজনেস না, পার্সোনালি চ্যানেলগুলো ক্রিয়েট করা। এটা আমরা প্রোফাইল পিকচার দেখলেই বুঝতে পারবো, এবং পিপল অ্যান্ড ব্লগ, এই ব্যাপারগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনার পার্সোনাল চ্যানেলের ক্ষেত্রে। তো আমি দু একটাতে যাব, এবং পাশে দেখেন সাবস্ক্রাইবার আমার দেওয়া আছে 1.89K সাবস্ক্রাইবার, এভাবে আমি দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবার কত, কত ভিডিও আছে, টোটাল ভিউ আছে কত চ্যানেলের, এবং লাস্ট ভিডিও কবে আপডেট করা হয়েছে। আচ্ছা, এইখান থেকে আমি জাস্ট একটাতে যাই যেটা সাবস্ক্রাইবার বেশি আছে, এখান থেকে আমি এইটাতেই যাই। তো তার এখানে দেখেন ইনস্টাগ্রাম আমি পাচ্ছি। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাব, এবং তার অ্যাকাউন্টে এখানে কত আছে, 13.1K ফলোয়ার্স। আচ্ছা, এবং তার অ্যাকাউন্টে আরো আমি তথ্য দেখে নেই, যে আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো কিনা, ইমেল অ্যাড্রেস আছে কিনা। সো তার ইমেল অ্যাড্রেস আছে, তো আমি ইমেল অ্যাড্রেসটাও পেয়েছি, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও পেয়েছি, তার অ্যাকাউন্টের এঙ্গেজমেন্ট রেটটা আমার জানা দরকার, যে রেটটা কেমন, আমরা একটু চেক করে নেই। এখানে এটা আমরা এঙ্গেজমেন্ট রেটটা দেখি। ওকে, ফাইন। তো তার এঙ্গেজমেন্ট রেট কিন্তু অনেক ভালো, 7.33%। সো আমরা সব দিকেই তাকে সব দিকেই মোটামুটি আমাদের পারফেক্ট, আমরা যেরকম চাচ্ছি। এখন আমরা এই তার ডেটাগুলো নিতে পারি। এখানে কোন নিশে খুঁজছিলাম, ফ্যাশন। এরপরে ইনফ্লুয়েন্সার নেমটা আমরা নিব, আমরা একটু এটাকে পাশাপাশি নিয়ে আসি যাতে নিতে সহজ হয়। তার নেম হচ্ছে এটা, আমি নেমটা নিয়ে নিই। কান্ট্রি কানাডা, তারপর হ্যান্ডেল, হ্যান্ডেল কি আছে, এটা এটা আমরা, বা ইউজার নেম যেটা সেটা, এটা জেন্ডার কি, ফিমেল, এটা আমরা চ্যানেল দেখলেও বুঝতে পারবো। প্রোফাইল লিংক, তার প্রোফাইল লিংক হচ্ছে এটা,
এরপরে ফলোয়ার, কতজন ফলোয়ার আছে। এই ইনফ্লুয়েন্সার গুলা বেশ ভালো কাজে দেয়, কারণ তাদের ফলোয়ার খুব বেশি না, খুব বেশি ডিমান্ড থাকে না, বাট তাদের প্রোফাইল গুলা খুব ভালো। এঙ্গেজমেন্ট রেট দেখেই বোঝা যাচ্ছে কম বাজেটে ভালো মার্কেটিং করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে ফলোইং, সে কতজনকে ফলো করেছে। 104 জনকে ফলো করেছে, 104 জন, এটাও দিয়ে দিই। এরপরে বায়োতে কি লেখা আছে সেটা দিব। বায়ো জাস্ট এটা লেখা আছে, এতটুকু আমি নিয়ে নিই। ইউটিউব চ্যানেলের লিংক সে দিয়ে রেখেছে। আচ্ছা, বায়োতে গিয়ে আমি জাস্ট তার বায়োটা দিয়ে দিব, এটা তার বায়োতে লেখা আছে। এরপর এঙ্গেজমেন্ট রেট, সেটা আমরা আগেই পেয়েছি, একটু দেখে নেই। এই যে 7.33, খুব ভালো রেট। তো আমরা এটাও নিয়ে নেই। এরপরে হচ্ছে এভারেজ লাইক, এটা আমরা এখান থেকে পাবো। এভারেজ লাইক এটা। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেইল অ্যাড্রেস আমরা নিব। ইমেইল অ্যাড্রেস আমরা ইউটিউব থেকে পেয়েছি, সরি। এখানে ইমেল অ্যাড্রেস পেয়েছি। ওয়েবসাইট তার আছে কিনা, ওয়েবসাইট নাই। ইনস্টাগ্রাম, তার কোনো ওয়েবসাইট নাই, সো এটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। আমরা একটু সার্চ করে দেখতে পারি ওয়েবসাইট আছে কিনা। তার যে নাম, এই নামে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসছে না, তার ওয়েবসাইট নাই। সো এটা প্রবলেম নাই, ওয়েবসাইট যেহেতু এটা ম্যান্ডেটরি না। অন্যান্য সোশ্যাল লিংক আমরা ইউটিউবটাকে দিতে পারি, এখানে আর কোনো সোশ্যাল লিংক নাই। ইউটিউব এবং ইনস্টাগ্রাম এই দুইটা সে ব্যবহার করছে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা এইটা দিয়ে দিই। আচ্ছা, তো আমরা এখানে কি কি দিয়েছি, মোটামুটি সবকিছুই দিয়েছি। তো মেইন ইনফ্লুয়েন্সার খুঁজে দেওয়ার জন্য মেইন যে বিষয়গুলো আমাদের দরকার, কান্ট্রি দরকার হবে, নাম এবং ইউজার নেম তো আমরা অবশ্যই পেয়ে যাব। কান্ট্রি ইম্পর্টেন্ট, প্রোফাইল লিংক ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট এখানে এগুলো আমরা ফলোইং এটা পেয়ে যাবো প্রোফাইল পেলে। এঙ্গেজমেন্ট রেটটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, আমাদের ইমেল অ্যাড্রেস, এটাও ইম্পর্টেন্ট। তো এইগুলা আমরা আগে মাথায় রাখবো যে এগুলো আমরা পাচ্ছি কিনা, যদি না পাই সেটা স্কিপ করে অন্যটা নিব। তো এভাবেই আমরা ইনফ্লুয়েন্সার খুঁজে পেতে পারি। সেম ভাবে শুধুমাত্র যে আমরা ইনস্টাগ্রামের ক্ষেত্রে এভাবে খুঁজবো এমন না, আমরা টুইটারের ক্ষেত্রেও সেম ভাবে খুঁজে পেতে পারি। আপনার যদি কোনো ক্লায়েন্ট টুইটারে কোনো ইনফ্লুয়েন্সার পেতে চায়, তাহলে আপনি এভাবেই দিতে পারেন। আমরা যে গিগটা করেছিলাম, যে চ্যানেল ইভলিউশন বা কম্পিটিটর অ্যানালাইসিস, এটা ইউটিউব চ্যানেলের জন্য। তো সেই জায়গাতে আমরা আরেকটা বিষয় অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, ইউটিউবের গিগের ক্ষেত্রে। আর এই ইনফ্লুয়েন্সার রিলেটেড আলাদা গিগও আমরা করতে পারি, লাইক এটার মতো, আই উইল ফাইন্ড টপ ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টু বুস্ট ইউর সেলস। জাস্ট এখানে সে ইনফ্লুয়েন্সার খুঁজে দেওয়ার কাজটা করছে, যে কাজটা আমি আপনাদের এতক্ষণ দেখাইলাম। আই থিঙ্ক কাজটা অনেক ইজি হবে, খুব কঠিন কোনো কাজ না। এবং আমরা যখন রিপোর্ট সাবমিট করব,
সেই সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। এখানে আমি মেইন কাজটা আপনাদেরকে দেখাইলাম, বাট প্রিভিয়াস যে রিপোর্টগুলো আমরা করেছিলাম ওই রিপোর্টগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের এই জায়গায় বিজনেস ইনফরমেশন, রিপোর্ট সামারি, এভাবে আমি আপনাদেরকে বলেছিলাম। ঠিক সেম ভাবে এখানেও করবেন। যখন আপনি রিপোর্ট তৈরি করবেন তো রিপোর্টে একটা সামারি দিবেন, যার জন্য রিপোর্ট করছেন তার হচ্ছে প্রথম পেজে তার ইনফরমেশনগুলো দিবেন। তারপর দ্বিতীয় পেজে রিপোর্ট সামারিগুলো দিবেন, কি কি দিয়েছেন, কি কি ডেটা ব্যবহার করেছেন, কি কি টুল ব্যবহার করেছেন, কোন নিশে করেছেন, ঠিক আগের মতোই, যেটা আমি আর রিপিট করছি না। এবং মেইন কিওয়ার্ড সরি ইনফ্লুয়েন্সার যে খুঁজে দিলেন সেটা এখানে দেখাবেন এবং লাস্টে আপনি অ্যাকশন প্ল্যান দিয়ে দিতে পারেন। জাস্ট কিছু টিপস দেয়া, যেমন টিপসগুলো আমরা গুগল থেকেই পেতে পারি। হাউ টু কন্টাক্ট ইনফ্লুয়েন্সার, হাউ টু কন্টাক্ট ইনফ্লুয়েন্সার, এখানে অনেক ধরনের টিপস পাবেন। এখান থেকে জাস্ট আপনি কিছু টিপস, নিজেও লেখার দরকার নাই, আপনি দিয়ে দেন হাউ টু কন্টাক্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, জাস্ট কিছু পয়েন্ট আউট করে 4-5টা পয়েন্ট। তো আপনি তাকে যে ইনফ্লুয়েন্সার দিচ্ছেন এই ইনফ্লুয়েন্সার দিয়ে কি করবে অলরেডি সে জানে, না জানলে অবশ্যই আপনাকে দিয়ে এটা এই কাজটা করাইতো না, তারপরও আপনি এটা বোনাস হিসেবে দিয়ে দিতে পারেন যে কিভাবে সে ইনফ্লুয়েন্সার সাথে কন্ট্যাক্ট করবে। বেস্ট ওয়ে টু কন্ট্যাক্ট, এই যে সেন্ড ইমেল, এটাই ব্যবহার করা হয় এবং এটাই পপুলার মেথড। এবং কোনো কোনো ইমেলের ক্ষেত্রে ডিরেক্ট মেসেজ করা হয়, ওই ইনফ্লুয়েন্সারকে মেসেজ করা হয়। এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে অ্যাড্রেস, ডিটেল অ্যাড্রেস, বা ডিটেল অ্যাড্রেস ওইভাবে পাওয়া যায় না। ডিটেল অ্যাড্রেস আপনার আহ, কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় দুই একটা, বা ফোন নাম্বার পাওয়া যায় না, এটা দু একটা পাওয়া যেতে পারে। ওই প্রসেসে যাবেন, আপনি তাকে বলবেন যে তাকে হচ্ছে ইমেল সেন্ড করার জন্য, এবং ইমেইলে সে কি কি লিখতে পারে এটা, এবং হচ্ছে ডিরেক্ট মেসেজ করলে সেখানে কি লিখতে পারে। এবং খুব কমন একটা বিষয় দেখবেন, যেমন ইনফ্লুয়েন্সার খুঁজে দেয়া, সেটার সাথে ফ্রি মেইল টেমপ্লেট এটা ম্যাক্সিমামই দিয়ে থাকে। দ্যাটস মিন সে যে ইমেল, সে যে হচ্ছে ইনফ্লুয়েন্সারের সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করার জন্য তাকে একটা মেইল দিতে হবে। সে যদি মেইল দেয়, ঠিক আছে, বা সে যদি ডিরেক্ট মেসেজ করে, সেক্ষেত্রেও সে মেইল থেকে যে টেমপ্লেট আপনি দিচ্ছেন এখান থেকে নিয়ে সে মেসেজ করতে পারে। বাট ইমেল টেমপ্লেটটা আমরা দিব। ইমেল টেমপ্লেটটা যদিও ইমেল মার্কেটিংয়ে আমি ইমেল টেমপ্লেট ডিজাইন আপনাদের দেখাবো, বাট এখানে যে টেমপ্লেটটা আমরা আহ, দিতে পারি সেটা হচ্ছে, যদি আপনাদের এক্সাম্পল দেখাই, এই যে দেখেন এখানে ডিরেক্ট মেসেজ না, এখানে না, এই যে স্যাম্পল ইমেল টেমপ্লেট। সো এখানে ইমেল টেমপ্লেট অলরেডি দিয়েছে, সো আপনি কিছু টেমপ্লেট তাকে দিয়ে দেন, ঠিক আছে। এই যে এখানে একটা ইমেল টেমপ্লেট দিয়েছে, একটা দিয়েছে, কেউ দুইটা তিনটা চারটা দিচ্ছে। সো ইমেল টেমপ্লেট এটাও আই থিঙ্ক আপনাদের প্রবলেম হবে না। যে ডেয়ার ইনফ্লুয়েন্সার নেম, এরপরে হচ্ছে ইন্ট্রোডিউস ইওর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ড সম্পর্কে লিখতে হবে, এখানে লিখেছে, এবং থ্যাঙ্কস ইন অ্যাডভান্স ইওর নেম, এটা একটা ইমেল টেমপ্লেট। এবং আমি যদি আরেকটা দেখাই, এখানে এটাও হচ্ছে না। তো আপনারা আপনাদের যদি ফাইবার থেকেও দেখেন, অনেক সেলার ইমেল টেমপ্লেটের এক্সাম্পল দিয়ে রাখে, এটার ক্ষেত্রে নাই, কিছু কিছু সেলার এটা দিয়ে রাখে। বিষয়টা হচ্ছে এটাই, এই যে এখানে একটা একটা দেখলে যা, বাকিগুলো দেখলেও তাই, এটা একটা টেমপ্লেট। আচ্ছা আমি এটা একটু আচ্ছা, এটা
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইনফ্লুয়েন্সার লিস্ট পাওয়ার জন্য আরো আমাদের কিছু মেথড আছে, জাস্ট এটা বলে আমি শেষ করব। যেমন এই সাইটটা ইনফ্লুয়েন্সার লিস্ট ডট টুডে, এটা আমাদেরকে ইনফ্লুয়েন্সার খুঁজে পেতে হেল্প করে, যে টুলটা আমাদের কাজকে আরো সহজ করে দেয়। এখানে দেখেন, এখানে হচ্ছে ইনফ্লুয়েন্সার, আমি যদি একটু বড় করি, এই সাইটটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার খুঁজে পেতে হেল্প করে। এবং এখানে আমরা ফিল্টার করতে পারি চাইলে, যে এখানে নিশ, এখানে ৮,০০০-এর মতো ইনফ্লুয়েন্সার আছে। কোন টাইপের, এখানে দেখেন ইনস্টাগ্রাম ছাড়াও ইউটিউব ইনফ্লুয়েন্সার এখানে আছে। এবং আমরা যদি একটু এখান থেকে ফিল্টার করি, অ্যাড ফিল্টার, আমরা যদি এখানে সব ধরনের ইনফ্লুয়েন্সার আছে, জাস্ট আমরা ইনস্টাগ্রাম চাইবো, তো শুধুমাত্র ইনস্টাগ্রাম এখানে চলে আসলো। ঠিক আছে, এরপরে এঙ্গেজমেন্ট রেট, এটা যদি আমরা দেখি যে এঙ্গেজমেন্ট রেট, এটা আমি দিব, এটা কোন টাইপের দিব, এখানে রেটটা দিয়ে দেওয়ার সুযোগ আছে কিনা আমি একটু দেখি। 1 থেকে 9, 9 থেকে 1 দিলে দেখেন অনেক ভালো ভালো এঙ্গেজমেন্ট রেট আছে, এরকম ইনফ্লুয়েন্সার আমি এখানে দেখতে পাচ্ছি। এটাও আমাদের হেল্প করে এই টুলটা। এরপরে হচ্ছে নিশটা আমাদেরকে এখানে দেখাচ্ছে না, নিশ দেখানোর জন্য তাকে পে করতে হবে পার মান্থ, এটা একটা প্রবলেম। বাট কিছুটা আইডিয়া এখান থেকে নেওয়া যেতে পারে, আপনি চেক করে করে দেখতে পারেন যে আসলে নিশ, কি কি নিশ এখান থেকে নিশের সাথে ম্যাচ করে কিনা, এটা দেখে নিতে পারে। এখানে নিশটা ফ্রিতে দেখাচ্ছে না, এটা একটা প্রবলেম, বিশাল প্রবলেম। এটা দেখাইলে আমাদের কাজ আর করাই লাগতো না, এখান থেকে ডেটা নিয়ে নিয়ে করতে পারতাম। বাট এখান থেকে আইডিয়া পাওয়া যেতে পারে, আপনি কান্ট্রি সিলেক্ট করে দেখতে পারেন। আচ্ছা, ফিল্টার, এখানে আমরা কান্ট্রি দেই, কান্ট্রি, কান্ট্রি শুধুমাত্র ইউএস এরটা নিব। সো দেখেন এগুলা সব ইউএস এর চলে আসলো, সবাই ইনফ্লুয়েন্সার এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এবং তাদের এঙ্গেজমেন্ট রেট আমরা দেখতে পাচ্ছি, জেন্ডার দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে হেল্প করছে। So, এই টুলটা কিছুটা হেল্প করে, বাট এই নিশ না আসার কারণে প্রবলেমটা হয়। আচ্ছা, আমরা সবাই বুঝতে পেরেছি কিনা কিভাবে আমরা ইনফ্লুয়েন্সার পেতে পারি? তো আপনারা সবাই একটা গিগ করবেন ইউটিউব এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিলেটেড। জি, এটা রিসেন্ট ফাইবার একটা ইয়ে করছে, যে আপনি যদি খুব বেশি গিগ দেখেন অ্যাজ এ সেলার হয়ে, তাহলে তারা টেম্পোরারি ব্লক করে দেয়। এটা আমাকেও করে, যখন আমি অনেক বেশি গিগ দেখি। তো যেটা করবেন, ব্রাউজারটা চেঞ্জ করে অন্য ব্রাউজার দিয়ে দেখবেন, তাহলে দেখবেন যে প্রবলেম নাই। অন্য ব্রাউজার চেঞ্জ করবেন, সেটা বললাম। যে হ্যাঁ, এটা তো সাথে সাথেই আপনাকেই করবে, আপনি অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করেছেন কিনা?
দেখেন, ইয়ে করে নাই, ব্লক করে নাই, করার কথা না। খুব বেশি গিগ দেখলে এই প্রবলেমটা করছে রিসেন্টলি, আগে করতো না। ব্রাউজার চেঞ্জ করবেন আর এই প্রবলেম হবে না আশা করি। আর সেম আইপিতে আরো ফাইবার অ্যাকাউন্ট কেউ চালায়, চলে কিনা? শেয়ার্ড আইপি একটু প্রবলেম হয়, তারপরে হবে না, আশা করি হবে না। না, ভিপিএন আসলে ফ্রি ভিপিএন খুব একটা কাজ হয় না। আচ্ছা, ভিপিএস আছে আপনার? যদি ওইটা ইউজ করতে পারেন। আচ্ছা, যদি থাকে তাহলে প্রবলেম নাই, ইউজ করতে পারেন, বাট এই প্র্যাকটিস না করাই ভালো। প্রবলেম হবে না আশা করি। আপনি দেখেন অন্য ব্রাউজার দিয়ে বা সেম ব্রাউজার দিয়ে আবার ঢোকেন, আশা করি প্রবলেম হবে না। জি। আচ্ছা, আপনাদের গতদিন একটা টাস্ক ছিল, আজকেও আমি টাস্কটাকে দিয়ে নিই, তারপর হচ্ছে গতদিনের টাস্কটা দেখব। এখন কি আসছেন ক্লাসে? আচ্ছা, আপনার টাস্কগুলো জমা দিয়ে দেন এখানে। না, এখানে হচ্ছে পেজের লিংক দিবেন। তারপরেও দেন, প্রিভিউতে গেলে আসছে। আচ্ছা, আমি প্রবলেম দেখব, সমস্যা নেই, প্রবলেম দেখব। তাহলে এটা মানে ইন্টিগ্রেশনটা ঠিকঠাক মতো হয়নি। আচ্ছা, আমি ওইটা দেখছি, সমস্যা নেই, আপনার এটা দিয়ে দেন। জি। সোশ্যাল মিডিয়া ম্যানেজারে যেটা রাখবেন সেটা হচ্ছে পোস্ট ডিজাইন বা অ্যাড ডিজাইন। অ্যাড ডিজাইন রাখবেন, পোস্ট ডিজাইন অ্যাডেও রাখবেন, সোশ্যাল মিডিয়াতেও পোস্ট ডিজাইন রাখবেন। পাশাপাশি হচ্ছে আপনি পেজের যে কাস্টমাইজেশন, পেজ ডিজাইন করা, সেটার কিছু স্যাম্পল রাখবেন। গতকাল রাতে ছিলেন আপনি? গতকাল রাতে আমি দেখিয়েছিলাম বেশ কিছু ট্রিক্স, যে কিভাবে আমরা স্যাম্পল রেডি করতে পারি বা কি কি রাখতে পারি আমাদের আইডিতে। ভিডিওটা একটু দেখে নিয়েন পারলে। আপনার এই টাস্ক শিটে আপনাদের টাস্কগুলো দিয়ে দেন। গত গতদিনও আমি দিয়েছিলাম। আর আগামী দিন যেটা করবেন, আপনারা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, কমপক্ষে 10টা ইনফ্লুয়েন্সার বের করবেন, যে কোনো একটা নিশে, যে কোনো নিশ, আপনার ইচ্ছা মতো একটা নিশ সিলেক্ট করে 10টা ইনফ্লুয়েন্সার বের করে এখানে জমা দিবেন। তো আগামী কালকে এটা করবেন, এবং এই কাজটাই আপনারা স্যাম্পল হিসেবে দিতে পারবেন, যে ফাইবারে এখানে এভাবে যারা দিয়েছে, ঠিক আছে, এরকম স্যাম্পল হিসেবে দিতে পারবেন।
এবং আপনারা ইনফ্লুয়েন্সার নিয়ে আরো ভিডিও আরো গিগ দেখেন, বুঝতে পারবেন যে অনেকেই ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করছে এবং আহ, তারা কিভাবে কাজ করছে সেটা আপনি প্রপারলি বুঝতে পারছেন কিনা। কাজটা খুবই সহজ, কিছু বিষয় জাস্ট এক্সেলের কাজ পারলেই বা গুগল স্প্রেডশিটে বসিয়ে দিতে পারলেই হবে। আচ্ছা, চ্যাটবটের কাজ করেন নাই নাকি? দিচ্ছেন না তো সবাই, মনে হচ্ছে অনেকেই করেন নাই। না করে থাকলে এখনই করে দেন, তবুও দিতে হবে, আমি দেখবো এটা। না, এখানে এখন আসেনি। আপনার টাস্ক করেন না, খুবই কম পার্সন আছেন। গত কয়েকটা যদি আমি দেখি, 1 2 3 4 5 6 7 8, 8জন করেছিলেন গত। 1 3 4 5 6 7 8 9, তার আগে 10জন। নিশ রিসার্চ তার আগে করেছিলেন 5জন। টাস্ক করেন না কেন? তবে কিছু টাস্ক আমি দেখবো আজকে। আসেনি আপনার? আচ্ছা, নিশ রিসার্চ, এটা জুয়েল শিকদার করেছেন, এটার এক্সেস চাচ্ছে। এরপরে কাজী হুমায়ুন রশিদ আপনি করেছেন। আপনার এই যে নিশ রিসার্চ, এগুলা কিন্তু হয়নি দেখেন। কেজিআর সবগুলারই বেশি। সো এই কেজিআরে এগুলা খুব ভালো নিশ না। নিশটা অবশ্যই স্পেসিফিক হতে হবে। কফি একটা নিশ, বাট আরো স্পেসিফিক, যে কফির মধ্যে আরো কোনো ক্যাটাগরি আছে কিনা, সেটার মধ্যে কোনটার কম্পিটিশন কম, সার্চ ভলিউম ভালো, সেই নিশটা খুঁজে বের করা। টির মধ্যেও সেম। ম্যানিচ্যাট ব্যবহার কর, আমি দেখিয়েছিলাম। যদি এটা ছাড়া অন্য কোনোটা ব্যবহার করতে চান তাহলে চ্যাট ফুয়েল,
এটা ব্যবহার করতে পারেন, ডায়লগ ফ্লো ব্যবহার করতে পারেন। বাট আমি ম্যানেজারটা দেখিয়েছি। আর চ্যাটবটের জন্য ম্যাক্সিমাম ম্যানেজারটাই ব্যবহার করে থাকে, বাট এটা ভ্যারি করে, এক একজন এক একটা দেখায়। আপু আপনার এই নিশ রিসার্চটা হয়নি। আমি যদি আরো দেখি, আপনাদের টাস্কগুলা, অনেকের টাস্কগুলাই দেখা হয়নি মনে হচ্ছে। ডায়মন্ড জুয়েলারি, আচ্ছা কেজিআর, এখানে ইন্দ্রজিৎ ভাইয়ার এটাও হয়নি, কারণ এখানে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি। এখানেও ভালো নিশ উঠে আসে নাই। এরপরে চ্যালেঞ্জটা এখানেই, যে আপনার কেজিআরও কম থাকতে হবে। এজন্য নিশ রিসার্চে টাইম লাগে। নিশ দেখা যায় 4-5 দিনেও খুঁজে একটা, কারণ নিশ তো একটা নিশ নিয়ে একটা বিজনেস কাজ করে। তো যখন নিশটা ভালো পাওয়া যায়, দেন একটা নিশ মানে একটা বিজনেস, তো আপনার একটা ভালো বিজনেস করার অপরচুনিটিও বেড়ে যায়। তো এটা সময় সাপেক্ষ। কোনো কোনো মার্কেটারের নিশ খুঁজতে দেখা যায় 5-6 দিন টানা কাজ করছে, তারপরেও একটা নিশও খুঁজে পায় নাই। এটা হতে পারে, অনেক টাইম দিতে হয়। আমরা তো অনেকেই বিজনেস করতে চাই, বাট কি নিয়ে বিজনেস করলে ভালো হবে, নিশ রিসার্চ কিন্তু আপনার সেটাই বলে দিচ্ছে, যে আপনি এটা নিয়ে বিজনেস করেন, এখানে খুব একটা কম্পিটিশন নাই, বাট এটার ভ্যালুটা বা এটার ডিমান্ডটা ভালো আছে, যেটা সার্চ ভলিউম আমাদেরকে বলে দেয়। সার্চ ভলিউম ভালো থাকা মানে ডিমান্ডটা ভালো থাকা, কম্পিটিশন কম থাকা মানে এখানে অপরচুনিটি বেশি থাকা। সো এটা খুব একটা ইজি কাজ বলা যাবে না, বাট যদি আপনি একটু সময় নেন, তাহলে দেখবেন ভালো একটা নিশ বের করতে পারলে দেখা যাবে শুধু ক্লায়েন্ট না, আপনি নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করে সেটা নিয়ে কাজ করে এসইও করে সেটা সেল করে দিতে পারেন ভালো রেটে। এবং মার্কেটিং এর জন্য নিশ রিসার্চটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা অনেকেই কাজ করেনই নাই, যারা করেছেন তারা অ্যাটলিস্ট ট্রাই করেছেন, বাকিরা করেন নাই। কিওয়ার্ড রিসার্চ অনেকেই করেছিলেন, কম্পিটিটিভ অ্যানালিসিস, আচ্ছা এগুলো অনেকেই করেছিলেন, বাট লাস্ট কিছু কাজ খুবই কম সংখ্যক পার্সন করেছেন। আপনাদের এই রিপোর্টটা এলইডিপি তে যাবে, সো এখানে কিন্তু একটা মার্কিং এর ইস্যু আছে। আচ্ছা, আপনার পেজটা ডিজাইন করা বা টোটাল কাস্টমাইজ করা নাই পেজটা। বিজনেস ডিটেল দেন নাই। আরো বেশ কিছু ইনফরমেশন নাই। আচ্ছা, এটা এখন কাজ করছে না, এটা কালকে থেকেই কাজ করছে না, অনেকেরই আমি প্রবলেমটা দেখলাম।
তো এখানে যেটা করবেন, আপনি একটু ম্যানেজারটে গিয়েই চেক করবেন। স্ক্রিন স্ক্রিনটা শেয়ার করে আমাকে একটু দেখান যে এটা কাজ করছে কিনা, তাহলে বোঝা যাবে যে না, এটা আপনি করতে পেরেছেন বা করতে পারবেন। আচ্ছা, প্রিভিউতে যান। পাবলিশ হচ্ছে না। মেসেঞ্জারে না গেলেও হবে, ফেসবুকে গেলেও হবে। আচ্ছা, আচ্ছা। আওয়ার প্রোডাক্ট, এটাতে ক্লিক করেন। আচ্ছা, এরপরে আচ্ছা, এটা কাজ হচ্ছে। আই থিংক এটা হয়ে যাবে। ঠিক আছে, ম্যানিচেটের তাদের সাইটে সমস্যা আছে। উম, মাঝে মাঝে তাদের প্রবলেমটা হয়। এটা যেহেতু ম্যানিচেটের মাধ্যমে আসে, তো তাদের প্রবলেমের কারণে এটা মাঝে মাঝে কাজ নাও হতে পারে। ওয়েট করেন। যদি এটা নাই হয়, তাহলে অন্য একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রাই করতে হবে। চ্যাট ফুয়েল অথবা ডায়ালগ ফ্লো দিয়ে ট্রাই করতে হবে। আরো টুল আছে, ম্যানেজার না শুধু। বাট এটা দিয়েই হয়ে যাবে আশা করি। একটু ওয়েট করেন। আপনার এটা হয়েছে। আচ্ছা, আর কেউ করেননি? জি, অফ করে দিতে পারেন। আর কেউ করেননি? জি, অফ করে দেন, সমস্যা নেই। আর কেউই করেন নাই? আচ্ছা, আপনাদের যদি পাঁচটা হচ্ছে 10টা যদি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং 10টা হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সার বের করতে বলা হয়, পারবেন কিনা আগামীকাল জমা দিতে? আর যারা চ্যাটবট করেন না এটা সহ, সবাই পারবেন? ওকে, সবাই কথা বলছে না। ওকে, কালকে আমি দেখব। কালকে সবার টাস্কই দেখব। তো আপনারা কালকে সবাই এই টাস্কগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে? আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই। জি, আমার হচ্ছে ড্রাইভারের ইয়ে শেষ, স্টোরেজ শেষ। এখন কি করব বুঝতে পারছি না। চারটা পাঁচটা প্রায় 5টা অ্যাকাউন্ট করেছি, সবগুলাই লিমিট শেষ। মেগাতে 50 জিবি করে দেয়, বাট অনেকগুলা ব্যাচের অনেক ভিডিও। তো এখন আমি ভাবছি যে ইউটিউবে আপলোড করে দিব কিনা। ইউটিউব থেকে দেখে নিলেন। আচ্ছা,
চ্যানেল ক্রিয়েট করা ওইভাবে আমার ইচ্ছাটা নাই, বাট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, ভিডিও আপলোড করা। না, ওই জায়গাতে প্রবলেম নাই। অনেক অনেক ট্রেনার করছে এটা, ওই দিক থেকে কোনো প্রবলেম। আচ্ছা, তাহলে আমি ইউটিউবেই আপলোড করে দিব। আপনাদের একটা ফোল্ডার করে, আপনাদের ব্যাচের নামে ওই ফোল্ডারে আমি ইউটিউবে আপলোড করে দেবো। এখানে আনলিমিটেড, সো প্রবলেম নাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিবেন সবাই। সিফাত সাদিয়া প্রেজেন্ট। আচ্ছা, নওরিন কবির পুষ্পিতা অ্যাবসেন্ট। সারা সুমাইয়া অ্যাবসেন্ট। মোহাম্মদ শাহাবুল আলম, মোহাম্মদ জুয়েল শিকদার, জোনায়েদ হোসেন অন্তর, সাজ্জাদুল ইসলাম হীরা। ভাই তো ইরেগুলার খুবই। আচ্ছা, কাজী হুমায়রা রশিদ, মোহাম্মদ সানাউল্লাহ, আল আমিন, সাফিয়া জিন্নাত সুমাইয়া। আপু, আপনি টাস্ক করেন নাই মনে হয় একটাও। আমি কি সত্য বললাম? আচ্ছা, দেখবো। আরাফাত রহমান, মোহাম্মদ ফজলুল হক। আরাফাত ভাই কই থাকেন? জয়েন করেছেন কই থেকে? আহ, আপনাদের ক্যাম্পাস খোলা না? হ্যাঁ। হলও বন্ধ? ও, আচ্ছা। আচ্ছা, আশিক ইকবাল, মোহাম্মদ সাইদুল ইসলাম, নাজমুল হোসাইন, খাদিজা আক্তার, মোহাম্মদ মাহমুদুল হাসান। 27 তারিখে আপনাদের ক্লাস হয়নি তো? মেহরাজ হোসাইন মুন্না, ইন্দ্রজিৎ কুমার সরকার, রনি আহমেদ, হাসিবুর রহমান সজীব, নাফিসা ইসলাম, ইসমতারা জাহান ঈশা, তাসনিম ইসলাম, মোহাম্মদ ইউসুফ, ফারজানা জামান, মোহাম্মদ শাহাদত হোসাইন, সানজিদা মিম, মোহাম্মদ রাশেদুল ইসলাম। এরকম অঘটন কিভাবে ঘটলো? আচ্ছা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট তো অনেক মারাত্মক।
আপনি রেস্ট নেন, জীবন আগে। মোহাম্মদ আলী। জি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আলী। মোহাম্মদ ইফতেখারুল। মোহাম্মদ কামরুল হক। মোহাম্মদ মনির হোসেন। আচ্ছা, কেউ বাদ পড়েছেন? 28 তারিখে ডাবল না, 28 তারিখ দুইটা ক্লাস হয়েছে, রাতে এবং দিনে, গতকাল। আচ্ছা। 30। আজকে 31। আচ্ছা। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আপনাদের প্রথমেই যেটা করতে হবে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো ইনফ্লুয়েন্সার দেখে আইডিয়া হলো আই থিঙ্ক যে আপনারা নিজেও কিন্তু চাইলে ইনফ্লুয়েন্সার হতে পারেন, বাংলাদেশি ইনফ্লুয়েন্সার। সো মনে করেন কেউ রান্না করতে পছন্দ করেন, কেউ হচ্ছে ট্রাভেল করতে পছন্দ করেন, কেউ হচ্ছে বুক রিভিউ বা কোনো গ্যাজেটের রিভিউ দিতে পছন্দ করেন। তো এক একজনের এক এক ধরনের স্কিল থাকতে পারে, এবং সেটা কোনো একটা ইন্ডাস্ট্রি সাথে রিলেট করবেই আপনার হবিটা। তো সেভাবে যদি নিজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেখানে কিছু ফলোয়ার জেনারেট করেন, পরবর্তীতে দেখা যাবে আপনি নিজেই একজন ইনফ্লুয়েন্সার। সো আপনার কাছে অনেক। আচ্ছা, কোনো একটা নিশ টার্গেট করে ফলোয়ার বাড়াতে থাকেন। তো আজকের ক্লাসে হয়তো বুঝতে পারলেন, হয়তো অনেকে আগে থেকেই জানতেন যে ফলোয়ার বাড়িয়ে আসলে কি হয়, কিন্তু আজকে আই থিংক আপনাদের ব্যাপারটা ক্লিয়ার যে আপনি ফলোয়ার থাকলে আর্ন করতে পারবেন। টিকটকে ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, টিকটক নিয়েও মার্কেট প্লেসে কাজ হয়। টিকটক ইনফ্লুয়েন্সার, ভালো বলেছেন। আচ্ছা, ওই বিষয়ে আমরা আসবো। এখানে জাস্ট ইনফ্লুয়েন্সারটা আমি দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনারা গিগ করে ফেলবেন আজকালকের মধ্যেই। ইনফ্লুয়েন্সার নিয়ে গিগ করবেন, এবং রিসেন্ট ইনফ্লুয়েন্সারে অনেক অর্ডার আসছে, যদি এই মাসে খুব একটা ভালো অর্ডার নাই, বাট ভালো অর্ডার পাবেন আশা করি। ইনস্টাগ্রামের মধ্যে এটা খুব পপুলার। এটা রাখতে পারেন যে আপনি অর্গানিক গ্রোথ এবং ম্যানেজার হিসেবে কাজ করছেন, এবং সেখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটাও করে দিচ্ছেন। এভাবে পুরো ইনস্টাগ্রাম নিয়ে আমরা দুইটা গিগ করতে পারবো খুব ইজিলি। বাট আমি এখানে কয়েকটা গিগের আইডিয়া আমি রেখেছি। যেমন আই উইল ক্রিয়েট ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল। কিভাবে ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল ক্রিয়েট করে, কাস্টমাইজ কিভাবে করে সেটা আমরা দেখব। আচ্ছা, কারো মাইক্রোফোন অন আছে, সো একটু অফ করবেন। তারপর হচ্ছে আই উইল বি ইয়োর ইনস্টাগ্রাম ম্যানেজার আর মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, এটা একটা গিগ হতে পারে। তারপর আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং ফর অর্গানিক গ্রোথ অ্যান্ড এঙ্গেজমেন্ট, এইটা হচ্ছে খুব পপুলার একটা গিগ ইনস্টাগ্রামের মধ্যে। এবং আই উইল ফাইন্ড বেস্ট অ্যান্ড অ্যাক্টিভ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টু প্রমোট ইয়োর বিজনেস, এইটা আপনাদের প্রিভিয়াস ব্যাচে এটা নিয়ে কাজ করছে, সো ভালোই সে কাজ পাচ্ছে, অলরেডি 5-6টা কাজ পেয়েছে, শুধু এটা নিয়ে কাজ করছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর। এই আজকে যে ক্লাসটা নিলাম, এই কাজটা নিয়ে এইটা নিয়েই কাজ করছে, এবং ইনস্টাগ্রাম গ্রামের অর্গানিক গ্রোথ নিয়ে কাজ করছে। সো আপনারা গিগ দেখেন, দেখলে আরো আইডিয়া হবে, এবং আমাদের ক্লাসও চলতে থাকবে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। আগামী একদিনে যদি এটা শেষ না হয়, আগামী 2 দিন আমরা নিব। আচ্ছা, তো এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং, হোয়াট ইজ ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম সম্পর্কে আমাদের আসলে
নতুন করে পরিচয় দেওয়ার তেমন কিছু নাই। আমরা সবাই ইনস্টাগ্রাম সম্পর্কে জানি। হয়তো অনেকের অ্যাকাউন্ট আছে বা নাই কারো কারো ক্ষেত্রে। তো ইনস্টাগ্রাম হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম, ঠিক আছে? এবং এটা অ্যাপ নির্ভর। আপনারা জানেন যে এখানে আমরা কম্পিউটার দিয়ে ইনস্টাগ্রামের সবকিছু কিন্তু করতে পারি না। যেমন পোস্ট দেয়া যাচ্ছে না, বা যায় না। আপনি চাইলে এটার বিজনেস অ্যাকাউন্ট করার ক্ষেত্রেও কম্পিউটার দিয়ে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এটা একটা অ্যাপ নির্ভর একটা সোশ্যাল সাইট, যে কারণে মোবাইল ফ্রেন্ডলি একটা মার্কেটিং সাইট। সো এই দিক থেকে দেখা যায় অনেকে, যেহেতু ইনস্টাগ্রাম মোবাইল ফ্রেন্ডলি একটি প্ল্যাটফর্ম, সো অনেকেই শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে এই কাজগুলা করছে, কম্পিউটার ব্যবহার না করে। কারণ মোবাইলের মাধ্যমে যত কিছু করা যায় কম্পিউটারের মাধ্যমে ইনস্টাগ্রামে তত কিছু করা যায় না। তো তারপরে কিছু টুল আমাদেরকে হেল্প করে। আচ্ছা, এই বিষয়ে আমরা আসবো। ইনস্টাগ্রাম কেন আমরা মার্কেটিং করব, এখানে যদি আমরা একটু দেখে নেই, ইনস্টাগ্রামের যে ট্রাফিক, হিউজ ট্রাফিক, টোটাল ভিজিটস লাস্ট 6 মান্থে 7.07 বিলিয়ন, হিউজ। এবং রিসেন্ট হচ্ছে এটা কম, এর থেকে আরো বেশি ভিজিটর থাকে। সো বুঝতেই পারছেন ইনস্টাগ্রাম মার্কেটিং কেন ইম্পর্টেন্ট, এখানে কি পরিমাণ ট্রাফিক আছে। ফেসবুক এর পরে দেখা যায় যে ফেসবুকের পরেই বলা যায় ইনস্টাগ্রামের ট্রাফিক। ফেসবুক আর ভিডিও মানে ইউটিউবের পরে ইনস্টাগ্রাম। তো এখানে এই পরিমাণ ট্রাফিক বাইরের কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবং আমরা যদি দেখি এখানে সবচেয়ে বেশি ইউএসএ 18.47, 19%-এর মতো, ব্রাজিল, রাশিয়া, ইউকে, তুর্কি, এই কান্ট্রিগুলোতে। এবং এগুলো হচ্ছে টপ ইউজার ইনস্টাগ্রামের। এবং আমরা যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছি, সো আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট থাকে ইউএস এর। সো ইউএস এর ইনস্টাগ্রামের পপুলারিটি অনেক বেশি। সবকিছুই দেখবেন ইউএস এর ইউজারই সবচেয়ে বেশি। তারা এত পরিমাণ ইন্টারনেট মানে নির্ভর, বা ইন্টারনেটে তাদের এত পরিমাণ অডিয়েন্স, দেখা যায় যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই তাদের ইউজার অনেক বেশি। যদিও আম, এই বিষয়গুলো ইউএস এর, এ কারণে তারা এগুলো আরো বেশি ইউজ করে। সো এটাই হচ্ছে আমাদের মেইন রিজন। এবং এখানে ডিরেক্ট ট্রাফিক অনেক বেশি, ডিরেক্টলি 70%। সো আমরা যদি একটু কম্পেয়ার করি ফেসবুকের সাথে, এবং কম্পেয়ার করি, আচ্ছা দুইটার বেশি কম্পেয়ার করতে দিচ্ছে না আমাকে। আচ্ছা যাই হোক, তো ফেসবুকে 10 বিলিয়ন, এটা 6 বিলিয়ন। আচ্ছা ফেসবুক সবচেয়ে বেশি, এটা আমরা জানি। আমি ফেসবুকটা বাদ দিয়ে যদি ইউটিউবটা নেই, তো ইউটিউব, আচ্ছা ইউটিউব, ইউটিউব কত, ইউটিউব, এই যে ইউটিউব 34 বিলিয়ন। তো হিউজ, ইউটিউব থেকে অনেক কম। বাট আরো যদি অন্য কোনো একটা প্ল্যাটফর্ম আমরা দেখি, যে কোনটা থেকে আর কি আছে, টুইটার, টুইটার, টুইটারে যদি দেখি, টুইটারটাও বেশি আছে, কাছাকাছি, দুইটাই কাছাকাছি। তবে ইনস্টাগ্রাম টুইটার স্প্যামিংটা বেশি, সেই দিক থেকে ইনস্টাগ্রামে হচ্ছে বিজনেস রিলেটেড কাজগুলা বেশি।
বলা যায় দুইটাই কাছাকাছি। আর টপ সোশ্যাল মিডিয়া তেমন নাই এখানে। আমরা যদি পিন্টারেস্ট নেই, পিন্টারেস্ট না, পিন্টারেস্ট অনেক কম। সো এই কাউন্টটা আমাদেরকে বলে দেয় আসলে কোথায় আমাদের মার্কেটিং করা উচিত, কারণ যার ট্রাফিক বেশি সেখানেই আমরা মার্কেটিং করব। এবং এঙ্গেজমেন্ট রেট এখানে দেখা যাচ্ছে, যদিও পিন্টারেস্টের এঙ্গেজমেন্ট রেট বেশি, এটা না, এটা বাউন্স রেট, সরি। এখানে ট্রাফিক, ডিরেক্ট ট্রাফিক বেশি। আচ্ছা, সো এই কারণে আমরা এখানে মার্কেটিংটা করব। এবং এখানে হচ্ছে ইমেজ, যারা ইমেজ নিয়ে কাজ করেন বা সবারই ইমেজ নিয়ে কাজ করতে হয় এখন, অনলাইন মার্কেটটাই এমন, ইমেজ থাকবেই। তো পাশাপাশি ইনস্টাগ্রামটা ভিডিও নিয়ে আসছে, এবং ইনস্টাগ্রামের একটা ইনস্টাগ্রাম টিভি একটা ইয়ে আছে, ফিচার আছে, সেটা আমরা দেখবো, আইজিটিভি বলে। তো ভিডিও রিলেটেড কাজগুলা বেসিক্যালি এই জায়গাতেই হয়ে থাকে। আনলিমিটেড ফলোয়ার আপনি করতে পারবেন, যেখানে আমরা ফেসবুকে পেজের ক্ষেত্রে আনলিমিটেড, বাট প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু আমরা আনলিমিটেড পারি না। সেখানে আপনি এখানে চাইলে আনলিমিটেড ফলোয়ার করতে পারেন। এখানে পার্সোনাল প্রোফাইল করতে পারি, বিজনেস প্রোফাইল করা যেতে পারে। তো আমরা বিজনেস প্রোফাইল নিয়ে কথা বলবো, পার্সোনাল প্রোফাইল নিয়ে কথা বলবো না। পেইড প্রমোশন করতে পারবেন, হ্যাশট্যাগ দেয়া। এখানে হ্যাশট্যাগটা অনেক বেশি হেল্প করে। দেখবেন অনেক গিগ পাবেন যারা শুধুমাত্র ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিসার্চ করে দেয়, এটাই কাজ, এই একটা গিগ নিয়ে তারা আর্ন করছে, ঠিক আছে। এবং অর্গানিক মার্কেটিং ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম এখানে, সরি, আচ্ছা, আমরা হ্যাশট্যাগও দেখব, প্রবলেম নাই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং পপুলারিটি পাওয়ার, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এখানে অর্গানিক মার্কেটিংটা অনেক ভালো হয়, যেখানে ফেসবুকে অর্গানিক মার্কেটিং খুবই কম হয়, বাট ইনস্টাগ্রামে অর্গানিক মার্কেটিংটা বেশি হয়। এই কারণেই হচ্ছে অর্গানিক প্রমোশন, অর্গানিক মার্কেটিং বলতে আমি ফ্রি মার্কেটিং যেটা, সেটাকেই বোঝাচ্ছি। তো এখানে খুব সহজেই প্রমোট করা যায়, এবং বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে এটাকে খুব সহজে মার্কেটিং করা যায়, এবং ফলোয়ার বাড়ানোর কাজগুলাও ফেসবুকের থেকে অনেকটাই ইজি। কিছু বিষয় মেনটেন করলে আস্তে আস্তে ফলোয়ার বাড়তে থাকবে। জাস্ট ভালো কিছু কন্টেন্ট আপলোড করা থাকলেই এখানে দেখবেন যে অনেক বেশি ফলোয়ার পাবেন। যদিও বলা যায় এখানে ফিমেল বেশি। আচ্ছা, শাহাদত হোসাইন, আপনি ক্লাস অন করে কি করছেন? আচ্ছা, ইনস্টাগ্রামের কিছু কমিউনিটি গাইডলাইন আছে, অনেকটা ফেসবুকের মতোই। তো আপনারা এর আগে ফেসবুকের গাইডলাইন দেখেছিলেন, আমি কিছু কিছু বিষয় দেখেছিলাম, জাস্ট তাদের শেয়ার অনলি ফটোস অ্যান্ড ভিডিও দ্যাট ইউ হ্যাভ টেকেন, তাদের এই যে কমিউনিটি গাইডলাইন এগুলা, যে অনলি ফটো এবং ভিডিও শেয়ারের জন্য তারা বলছে পোস্ট ফটো অ্যান্ড ভিডিওস আর অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ডাইভার্স অডিয়েন্স, ঠিক আছে। এবং কিছু কিছু বিষয় তারা বলেছে যেগুলো তারা উই ডোন্ট অ্যালো নুডি অন ইনস্টাগ্রাম, এই বিষয়গুলো আমাদেরকে করতে হবে। তাদের কিছু কিছু গাইডলাইন দেওয়া আছে, যেগুলো ফেসবুকেও যেটা আছে সেটা, ফেক কোনো কিছু করা যাবে না। তারপর হচ্ছে মিসলিডিং ইউজার রিভিউ বা রেটিং, এগুলো নিয়ে কাজ করা যাবে না এগুলা। তারপর হচ্ছে এখানে স্প্যাম করা যাবে না। তো কিছু কিছু বিষয়, টেরোরিজম, অর্গানাইজড ক্রাইম বা হেট গ্রুপ, এগুলো নিয়ে কাজ করা যাবে না। বা রেগুলেটেড গুডস যেটা আছে সেটা নিয়েও এখানে, এখানে দেখেন, রিমেম্বার দ্য অলওয়েজ ফলো দ্য ল ওয়েন অফারিং টু সেল অর বাই আদার রেগুলেটেড গুডস। তো রেগুলেটেড গুডস যেটা, সেটাকে ফলো, মানে সেটার যে
লটা আছে সেটা ফলো করতে বলা হয়েছে। এবং ফেসবুকে আমরা দেখেছি হেলথ আইটেম নিয়ে কাজ করতে গেলে প্রবলেম হয়, এখানেও সেম। এখানে ক্রেডিবল থ্রেট, হেট স্পেস, এই বিষয়গুলা নিয়ে কাজ করা যাবে না। সেলফ ইনজুরি, গ্রাফিক ভায়োলেন্স, অনেক ধরেন যে পিকচার গুলা অনেক বেশি রক্তাক্ত, ফেসবুকে আমরা এটা পাই। গ্রাফিক্যাল যেটা একটা রুলস আছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটারই, যে গ্রাফিক ভায়োলেন্স করছে, যে ইমেজগুলা আসলে আমরা নর্মালি পছন্দ করি না এরকম ইমেজ ব্যবহার না করা। তারপর হচ্ছে তাদেরকে, আচ্ছা এখানে জাস্ট কিছু বিষয় তাদেরকে জানালে তারা অ্যাকশনে যায়, জাস্ট রিপোর্ট করা বিষয়। তো এটা আপনারা একটু দেখে নিয়েন, কমিউনিটি গাইডলাইন। জি, জি বলেন। কিছু কিছু ম্যানুয়ালি করতে হবে, করার কিছু নাই। আর ফ্রি টুলে জেপিজি থেকে পিডিএফ বা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে খুব বেশি কিছু করা যায় না। এখানে আপনাকে টুলগুলো চেঞ্জ করে করে দেখতে হবে যে কোন টুলে কাজ হচ্ছে। আপনার কথা ক্লিয়ার আসছে না। আমি এটা নিয়ে কখনো মানে প্রফেশনালি কাজ করি নাই। আমার টুকটাক যখন লাগে আমি স্মল পিডিএফ দিয়ে আমার কাজ হয়ে যায়। তো এক্ষেত্রে খুব ভালো হয়তো সলিউশন আমার কাছে পাবেন না। আচ্ছা। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই শেষ। ক্লাস শেষ করার আগে সবাই যেটা করবেন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন সবাই। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাকে একটু বলেন যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। জাস্ট এটা করার জন্য আমরা instagram.com এটাতে যাব। যাদের আছে তাদের প্রবলেম নাই, যাদের নাই তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, যাতে নেক্সট ক্লাসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর দেখাতে না হয়। তো আপনি জাস্ট এখানে উম, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সাইন আপে যান। সাইন আপে গিয়ে মোবাইল নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেস দেন। মোবাইল নাম্বার না দিয়ে ইমেইল অ্যাড্রেস দেন, ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করেন। একটু আমাকে এনশিওর করবেন যে সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, দেন আমরা ক্লাসটা শেষ করে দেব। আচ্ছা, যাদের আছে তাদের তো আছেই, আর করতে হবে না। আর আমি হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করেছি, আমি আপনাদের ফোল্ডারের লিংকটা দিয়ে দিই, আপনাদের ভিডিওগুলা নেক্সট টাইমে এখান থেকেই পাবেন। চ্যানেল, জাস্ট প্লেলিস্ট। আচ্ছা, আচ্ছা এই চ্যানেলে আপনারা পাবেন। আমি এখানে
মাস আজকে থেকে পাবেন। এখানে আপনারা একটু চেক করে নেবেন, আশা করি এখানে এই ভিডিওগুলো পাবেন। আমি অনেকগুলো অ্যাকাউন্ট করে সবগুলো অ্যাকাউন্টের আমার লিমিট শেষ। জি, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।